হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এদিকে আমরা একদম ভালো নেই, মানে আমি ভালো নেই, আমার মেয়েরও শরীর খারাপ আর আমারও শরীর খারাপ। তো আজকে দেখাতে যাচ্ছি, সকালে হসপিটালে যাব, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো 6টার সময় উঠেছি। এখন ঘরের অনেক কাজ হয়ে গেছে, তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে পড়বো 8টার সময়। তো তোমরা আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না, তোমাদের ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। তো আমরা যাচ্ছি একটা বড় হসপিটালে দেখাতে, সরকারি হসপিটালে। তো তোমাদেরকে সবটা শেয়ার করব, তোমরা এই ভিডিওটা দেখতে থাকবে, তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না, ঠিক আছে? তো ঠিক আছে, তবে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি, আর এই যে মেয়েকেও রেডি করে নিয়েছি। আর তো এরপরে আমরা এই টোটোতে চাপবো, মানে ফ্ল্যাটের নিচেই টোটো থাকে। তো চেপে তারপরে বাস স্ট্যান্ডে চেপে, মানে বাস স্ট্যান্ড যেতে 5 মিনিটের মতো লাগে। তারপরে যে বাসে চেপে আমরা এখন চলে এসেছি হসপিটালের সামনে। তো হসপিটাল মানে বাসে চেপে প্রায় ঘন্টাখানেকের মতো লাগে আসতে, 1.5 ঘন্টার মতো। তো এখন আমরা এই যে হসপিটালের ভেতরে এই যে ঢুকছি মেন গেটে। তো ওর বাবা ওকে কোলে নিয়েছে, যাচ্ছে, প্রচণ্ড ভিড় হসপিটালে। তো দেখো, তোমরা দেখতে পাবে, এটা আসলে মানে পশ্চিমবঙ্গের মানে সবচেয়ে বড় হসপিটাল, যেটা আমি জানি, তো সেটাই তোমাদের বলছি। এটা পশ্চিমবঙ্গের বড় হসপিটাল। এই হসপিটালটার নাম মনে হয় SSKM, মানে পিজি। তো এখানে এখানে সমস্ত রকমের চিকিৎসা হয়, মানে মানে যে কোনো সমস্যারই চিকিৎসা হয় এখানে। অনেক বড় হসপিটালটা। আমি এর আগে অনেক হসপিটাল দেখেছি, তবে এটা হচ্ছে প্রথম। এটা অনেক বড় হসপিটাল। তো এই যে এখন আমরা হসপিটালের ভেতরে ঢুকে গেছি, আমরা বসে আছি। আর ওইদিকে আমার বর ও ওইদিকে লাইনে দাঁড়িয়ে আছে। মানে আজকে আমার অনেকগুলো টেস্ট আছে। আমার যেটা হয়েছে বন্ধুরা, মানে নার্ভের টেস্ট অনেকগুলো আছে। তো ওর বাবা ওখানে লাইনে দাঁড়িয়েছিল, তো ওটা জমা দেওয়া হয়েছে। তো সে কারণে আমরা এই যে এখন বসে আছি, এরপরে নাম ডাকলে তারপরে যাব। তো আমার যেটা সমস্যা হচ্ছে, মানে বাচ্চা হওয়ার কয়েক মাস পরে আমার মানে নার্ভের কিছু সমস্যা হয়ে গেছে। তো অনেকবার 1 বছর 1.5 বছর ওষুধ খাইয়েছি, মানে অনেক ডাক্তারই দেখিয়েছি, তো ঠিক হয়নি। তো সেই কারণে এই যে হসপিটালে আমি এই নিয়ে 2বার এলাম, একবার দেখানো হয়েছে, আর এখন এই যে টেস্ট করতে দিয়েছে অনেকগুলো, তো সেই টেস্টগুলোই এখন করাতে এসেছি। তো প্রচণ্ড ভিড় ওখানে, তো সেই কারণে এই যে সিঁড়িতে এখানে বসে আছি। আর ডাক্তারে মানে বলেই দিয়েছে নার্ভের টেস্ট, তো খাওয়া দাওয়া করে এসেছি। আর তো মেয়ে ওইদিকে একটু খেলা করছে, আর আমি এখানে বসে আছি। তো নাম ডাকলে তারপরে যাব। মানে বাচ্চা হওয়ার পরে আমার শরীরে অনেক সমস্যা হয়ে গেছে, অনেক প্রবলেম হয়ে গেছে। তো আগে এমনটা ছিল না, জানি না কেন এরকমটা হলো আমার সাথে। ওখানে টেস্ট করাতে যেয়ে আমি এক কাছাড় মানে পড়েও গেছি। মানে অনেক জুতো ছিল সামনে, তো এক কাছাড় পড়ে গেছি। মানে নার্ভের টেস্ট, মানে সে শর্ট দিচ্ছিল আর কি। তো খুবই মানে হয়েছি। তো সেই কারণে এক কাছাড় পড়েও গেছি আসতে গিয়ে। তো আমাদের এখন টেস্ট হয়ে গেছে, তো আমরা এরপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম মাঝখানে, তারপরে আবার বাড়িতে গিয়ে রান্নাবান্না করব। এখন বেলা 1টার মতো বাজে, বাড়ি পৌঁছাতে 2টো বেজে যাবে। তো তারপরে রান্নাবান্না করে তারপরে খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আজকে প্রচণ্ড মানে আছি, চাপে আছি। তো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করব না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের বাচ্চা হওয়ার পরে কি কোনো সমস্যা হয়েছে শরীরের মধ্যে, কি কি পরিবর্তন হয়েছে তো অবশ্যই জানাবে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।